বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি। মালিক ইবনে দিনার উনি ওনার জীবন কিভাবে পরিবর্তন হলো দেখেন। দুনিয়ার মানুষে আমি প্রত্যেক দিন রাত্রিবেলা মদ পান করতাম। আমি প্রথম বছরে লাইলাতুল বরাতের রাত্রিবেলা আমি মদ পান করে আমি মদ পান করতে লাগলাম। তখন আমার ছোট্ট বাচ্চাটা, আমার মেয়েটা হাঁটাহাঁটি করা শিখছে। আমার মেয়েটা আমার কাছে এসে, আমি টেবিলের সামনে মদের গ্লাস নিয়ে মদ পান করতেছি, আমার বাচ্চাটা এসে মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিচ্ছিল। আর বাচ্চাটার দিকে আমি তাকায় আনন্দ করতেছিলাম, খুব ভালো লাগতেছিল। ছোট্ট বাচ্চারা দেখবেন কাছে আসলে বাবার এটা টানে ওটা ধরে, এগুলি বাবার কাছে ভালো লাগে, মায়ের কাছে বিরাট বড় আনন্দ লাগে। মালিক ইবনে দিনার বলেন, পরের বছর আবার বরাতের রাত্রিবেলা আমি মদ পান করতেছি, কিন্তু আমার দিলটা ডুকরায় কেঁদে উঠলো। কারণ গত বছর আমার মেয়েটা ছিল, আজকে মেয়েটা নাই। মাত্র কয়েক মাস আগে মেয়েটা ইন্তেকাল করেছে। আমি মদ পান করতেছিলাম, ওই অবস্থায় আমার কাছে খুব খারাপ লাগতেছিল। দেখেন, একজন মানুষ বরাতের রাত্রিবেলা মদ পান করে, কত বড় নিকৃষ্ট হলে একজন মানুষ বরাতের রাত্রিবেলা মদ খায়। কসবাবাসী, গোপীনাথপুরবাসী মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে ওই মদ খাওয়া অবস্থায় আমি প্রচুর পরিমাণে মদ খাইলাম। মদ খেয়ে আমি ঘুমের নিশায় চলে গেলাম। প্রচন্ড ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে। কঠিন মেহশরের মাঠ, চারদিকে শুধু হাহাকার আর হাহাকার, কান্নার কান্না। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উত্থাপিত হয়েছে, কেউ কারো দিকে তাকায় না। আল্লাহর নবী বলেন, উম্মতরে তিনটা জায়গা, বাবা সন্তানের দিকে তাকাবে না, সন্তান বাবার দিকে তাকাবে না, মা ছেলের দিকে তাকাবে না, ছেলে মার দিকে তাকাবে না, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, ভাই ভাইয়ের দিকে তাকাবে না, আত্মীয় স্বজন কেউ কাউরে চিনবে না। এক নাম্বার হলো মিজানের পাল্লা, চিন্তায় পড়ে থাকবে। ডাক দিবে মাওলানা জহিরুল ইসলাম ফরিদি, আমি দাঁড়াই যাব আল্লাহর সামনে। আমার সন্তানের চিন্তা নাই, বিবির চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, আমার যারা দাওয়াত দিত মুহিব্বিন তাদের চিন্তা আমার মাথার থেকে চলে যাবে। খুব পরেশান আমি সেই সময়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, বান্দার চিন্তা আমলের পাল্লা ভারী হবে নাকি নেকের পাল্লা ভারী হবে, নাকি গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এই চিন্তায় মানুষ পরেশান, ছটফট করতে থাকবে, সে পাগল পারা হয়ে যাবে। সেই দিন সন্তানদের কথা ভুলে যাবে, বাবা মার কথা পর্যন্ত ভুলে যাবে, প্রিয়জনদের কথা ভুলে যাবে। দুনিয়াতে যে বন্ধু বন্ধুকে না দেখলে খাবার খাইতো না, সে বন্ধু বন্ধুকে ভুলে যাবে। যে ভাই ভাইরে না দেখলে ঘুম আসতো না, যে মা সন্তান ঘরে না আসলে মার ঘুম আসে নাই, মা সেই দিন সেই সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। যেই মাটা নিজের রক্ত দিয়ে কিডনি দিয়ে সন্তানকে বাঁচাই দিল, যেই বাবাটা নিজের একটা কিডনি দিয়ে সন্তানকে জীবন্ত করলো, বাঁচাই দিল, সেই বাবা পর্যন্ত কিয়ামতের ময়দানে ওই সময় সন্তানকে ভুলে যাবে। নিজের চিন্তায় পেরেশান, খুব কঠিন পেরেশান হয়ে যাবে মিজানের পাল্লায়। আল্লাহর নবী ডাক দিলেন, আর একটা জায়গায় বান্দা পেরেশান, আমল নামা যখন হাতে দেওয়া হবে, ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, বান্দা চিন্তায় পড়ে যাবে। যদি ডান হাতে আমল নামা আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিলে তার সামনে থেকে ডান হাতে আমল নামা দিবে, বাম হাতে আমল নামা দিলে পিছন দিক থেকে তার বাম হাতে আমল নামা দিবে। আল্লাহর বান্দা খুব চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে যাবে। এই সময় কলিজার টুকরা সন্তানকে মা বলে যাবে, আহা, যে সন্তান বাবা না দেখলে ভালো লাগতো না, সেই সন্তানটা সেই দিন বাবার কথা পর্যন্ত ভুলে যাবে। বাবা সন্তান ছেলের কথা ভুলে যাবে রে। নবীজি বলেন, উম্মত
এই কঠিন সময় কেউ কারো কথা মনে রাখবে না। আর এক জায়গা হচ্ছে ফুলসিরাতের ঘাট। ফুলসিরাত পার হবে কি হবে না, পারবে কি পারবে না, এই জায়গা বান্দা সবাই ভুলে যাবে। মা সন্তানের কথা মনে রাখবে না, সন্তান বাবা আমার কথা মনে রাখবে না। এই কঠিন সময় সন্তান সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কাউকে মনে রাখবে না। কিন্তু একজন তিনি এই সময়ও উম্মতকে ভুলবে না। তিনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, না না আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এজন্য বাঁচলেও নবীর গোলামি, মরলেও নবীর গোলামি, কেউ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে। কথা বলেন ঠিক না বেঠে? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কি কথা কর না কেন, ঠিক কিনা? গোপীনাথপুরবাসী, কসবাবাসী মনোযোগ দেন। আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে অন্তর আল্লাহর ভয়ে কাঁপে। তার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে একটা ঘটনা থেকে দিয়ে দিই। বিশ্ববিখ্যাত একজন মুজাদ্দিদ ছিলেন, ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, তিনার নাম ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র ছিলেন। হযরত ওমরের বেটার ওনার নাতির ঘরের পুতি ছিলেন, নাতির ঘরের নাতি ছিলেন। হযরত ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু মুসলমানের দ্বিতীয় ওমর যাকে বলা হতো। উনি ইসলামে খলিফাতুল মুসলিমিন যখন হলেন, খলিফা হওয়ার পরে ওনার একটা ছোট্ট ছেলে কেবল হাঁটাহাঁটি করা শিখছে। ওনার বিবির নাম ছিল ফাতেমা। সন্তানটাকে নিয়ে, বিবিকে নিয়ে পরিবার সহ বাইতুল মাল দেখার জন্য গেলেন। বাইতুল মাল তো বুঝতেছেন, রাষ্ট্রীয় কোষাগার, খেলাফতের কোষাগারে বাইতুল মালে গোডাউন দেখার জন্য গেলেন। বাইতুল মালে কিছু ফল এসেছিল, এই ফলের মধ্যে একটা আপেল ছিল। কিছু আপেল এসেছে, বাইতুল মালে জমা হলো, সরকারি কোষাগারে জমা হয়ে গেল। এই আপেলের ভাণ্ড থেকে ওনার ছোট্ট ছেলেটা দৌড়াই যাইয়া, ছেলে তো বাচ্চা মানুষ, আপেল দেখে আর সহ্য করে নাই, দৌড়াই যাইয়া আপেলে হাত দিয়ে আপেলটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে কামড় দিয়ে বাচ্চাটা খাওয়া শুরু করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আর দেরি করলেন না, দৌড়ায় যাইয়া বাচ্চার হাত চেপে ধরলেন। অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন। তারাও মুসলমান আর আমরাও মুসলমান, তারাও মুসলমান আর আমরাও মুসলমান। হাতটা চেপে ধরলেন, হাতখানা চেপে ধরে ওমর ইবনে আব্দুল আজিজ বাচ্চার মুখ চেপে ধরলেন। মুখ চেপে ধরে মুখের মধ্যে যে আপেল ছিল, আঙ্গুল দিয়ে আপেলগুলি বের করে নিয়ে আসলেন। হাত থেকে আপেল সরাইয়া বাইতুল মালে রেখে দিলেন। বাচ্চা কান্না শুরু করলো। তার মা ফাতেমা, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের বিবি ফাতেমা ডাক দেয়া বলেন, স্বামী রে, ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে নাই, ও আর কি বাইতুল মাল চিনে, নিজেরটা চিনে না, সরকারিটা চিনেও তো বুঝে না। আপনি এই আপেলটা খাওয়া, বাচ্চাটা খাচ্ছে, ও তো নিষ্পাপ। স্বামী রে, এই আপেলটা কেন বাচ্চাটারে খেতে দিলেন না? ওর হাত থেকে কেন বাচ্চাটার হাত থেকে আপেল সরাইলেন? মুখ চেপে কেন মুখের ভিতর থেকে আপেল বের করে নিয়ে আসলেন? স্বামী রে,
বাচ্চাটা কান্না করতেছে, আপনি আর অন্তরে ব্যথা না দিলেও তো পারতেন, আপনি এতটুকু বাচ্চারে কষ্ট না দিলেও তো পারতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের অন্তরগুলি খোদার ভয়ে থরথর করে কেঁপে উঠছে। ডাক দিয়ে বলল, বিবি বলো কি ফাতেমা, বলো কি তুমি? আমি আমার এই বাচ্চাটাকে দুনিয়াতে কষ্ট দিলাম, তাতে আমার কোনো মায়া নাই, কিন্তু তুমি জানো কিয়ামতের কঠিন ময়দানে এই একটা আপেলের জন্য, এটা রাষ্ট্রীয় কোষাগার, জনগণের সম্পদ, এই একটা আপেলের জন্য আমি ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেই কঠিন দিনের চাইতে এই দিনে আমার বাচ্চারে অসন্তুষ্ট করলাম, সেটা আমার জন্য সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি ওমর ইবনে আব্দুল আজিজ এই জবাব দিতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা কোন ঠিক কিনা?